আমাদের বাসাবাড়ির লোডগুলো যদি আমরা অন টাইম ডিলেতে চালু করি, তো এতে আমরা ডিভাইসগুলো কীভাবে সেফ থাকবো এবং কি আমরা কী কী সুযোগ সুবিধা আমরা এখানে পাইতে পারি, এটাতে কেন আমরা অন টাইম ডিলেতে আমরা বাসাবাড়ির লোড আমরা চালু করবো। তো ইলেকট্রিশিয়ান বাইরে আমরা সকলে তো ডিবি রিসিং করে থাকি, অনেক অনেক রকম ডিবি রিসিং করে থাকি। তো কাজ কিন্তু ধারা কিন্তু এক একজনে এক অন্য অন্য আইটেমে ভিন্ন ভিন্ন আইটেমে করে। তো আমি কিন্তু কিছুদিন আগে আমি একটা দুইটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের বাসাবাড়ির লোডগুলো যদি আমরা অন টাইম ডিলেতে চালু করি, অর্থাৎ পাওয়ারটা আসার পরে যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা কিছু ক্ষেত্রে যদি টাইমিং দিয়ে রাখি। কিছু লোড আছে যেমন আমরা ডাইরেক্ট চালাতে পারি, যেমন লাইট বা ফ্যান বা কিছু সামথিং লোড। আর কিছু যেটা আমরা আছে ফ্রিজ বা ওয়াটার ডিসপেন্সার, তারপর সে কম্প্রেসার জাতীয় জিনিস বা এলইডি টিভি বা এই সমস্ত যেগুলো আমাদের রিস্ক। তো এগুলো মনে করো যদি আমরা অন টাইম ডিলেতে চালু করি, তো এটা নিয়ে কিন্তু আমি আমার ফেসবুকে কিন্তু ভিডিও দিয়েছি অলরেডি, আমার প্রোফাইলে আছে, তো চাইলে আমরা দেখে আসতে পারেন। তো আমরা আজকে এই যে আমি দেখেন এই যে আমার অন টাইম ডিলে আছে একটা এখানে, এই যে আমার এখানে কন্ট্রাক্টর আছে, তো আমরা এটা নিয়ে এবং কি আমরা একটা ডায়াগ্রামও করছি। তো আমি কিন্তু দুইটা ভিডিও করছি এটা নিয়ে, দেখেন এই যে ডায়াগ্রামটা দেখেন আমার এই যে আমি কিন্তু একটা ডায়াগ্রামও করছি, ঠিক আছে, যেটুকু পারি এতটুকু নিয়ে কিন্তু ডায়াগ্রাম করছি। ডায়াগ্রামে আমি কী কী দিছি, একটা ডিপি ডাবল পোল ব্রেকার, একটা আরসিসিবি, আর একটা এটা হইলো আমার অন টাইম ডিলে, আর এটা হইলো আমার কন্ট্রাক্টর। আর এখানে এই চারটা যে ইয়েতে দিছি আমি ডিপি আরসিসিবি, তারপরে অন টাইম ডিলে এবং কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এখান থেকে আমি দুই ভাগে দেখেন, এখানে 4টা এমসিসিবি দিছি, এমসিবি, আর নিচে 4টা এমসিবি দিছি। এখানে আমার ডাইরেক্ট পাওয়ার থেকে চলবো, যে লেখা দিছি এখানে, এই যে ডাইরেক্ট পাওয়ার থেকে আমার যখন কারেন্ট চলে যাবো, যখন আসবো তখন সাথে সাথে আমার যেমন ধরো লাইট ফ্যান কিছু যাবতীয় জিনিস এগুলো এখানে চলবো। আর এখান থেকে কন্ট্রাক্টর থেকে আমি আউট করে এখানে আমি এমসিবিতে নিয়ে গেছি, এখানে আমার ডিলে পাওয়ার, মানে আমি যত মিনিট আমি বা যত সেকেন্ড রাখবো ওইটা আমার পাওয়ার আসার পরে ডিলেতে আমার এই 4টে এমসিবির লাইন ডিলেতে চলবো, আর এইটা আমার ডাইরেক্ট চলবো। তো এইটা আমি সেম আমি দেখাইছিলাম, আমি ভিডিও করে কিন্তু দেখাইছিলাম, আমি কানেকশন দিয়েও দিয়েছিলাম। তারপর অনেক ভাইয়া আমারও কমেন্ট করছে যে ভাই একটা ডায়াগ্রাম দিয়ে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন। তো আসলে কাজের মধ্যে টাইমও পাই না, আমি কিন্তু টুকটাক আমি যে ভিডিও করি এগুলো কিন্তু আমি রাত্রবেলা করি। এখনও কিন্তু আমি এই ডায়াগ্রামটা আঁকছি আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী। তো আমি এখন ডায়াগ্রামটা বুঝামো এবং কি আমার হাতে এই ডিভাইসগুলো রাখছি ওইটাও আমি বুঝামো ইনশাল্লাহ। তো পাশে থাকবেন, আইডিটা ফলো করে দেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমরা প্রথমে এই যে অন টাইম ডিলে এবং কন্ট্রাক্টর এগুলো জানবো, এইটা এবং কি এইটা দুটোটা এখানে কানেকশন এবং কি ডায়াগ্রাম জানার পরে আমরা কানেকশন দেবো। ভিডিওটা যতই বড় হোক ইনশাল্লাহ দেখতে থাকেন, আর চ্যানেলটা যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। তো সর্বপ্রথম সচরাচর আমরা তো এখানে দেখাই, আমরা এখানে ডাবল পোল একটা বেকার আমরা তো দিয়ে সবাই জানি 220 ভোল্ট ডাবল পোল বেকার, এখানে এল এবং কি এন ইনুইছে। এখান থেকে আউটিয়ে দেখেন এল এবং কি এন আরসিসিবির ভিতরে নিচে দিয়ে ইনুইছে। আবার এখান থেকে দেখেন এল এবং কি এন আউট হয়েছে এখানে কোন দিয়ে গেছে, আউট হয়েছে এখানে লাইনটা দেখবেন। আমি একটু জুম করি, আমি ডায়াগ্রামটা হালকাভাবে একটু বুঝিয়েছি, তারপর আমি কানেকশনে দেখতেছি ইনশাল্লাহ। তো পাশে থাকেন, এখানে দেখেন আমি যতটুকু পারি, ঠিক আছে, কিছু মনে করবেন না বাইরে, আমার যতটুকু পারি মতটুকু আমি আঁকছি। আমি যেহেতু আগে কানেকশনটা দিছি সেম কানেকশনটা করে আমি দিছি, আবার সেম কানেকশনটা আমি এখানে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমরা আরসিসিবি থেকে নিউট্রালটা এবং কি ফেজটা দেখেন এখানে কোথায় গেছে। এখানে আরসিসিবি থেকে নিউট্রাল এবং ফেজটা আমরা অটোটা পরে করুম, ডিলে টাইমটা পরে করুম, আমরা ডাইরেক্টটা করিলে এখন আমরা এলটা ডাইরেক্ট দেখেন এই যে এমসিবি এখান থেকে এই যে ইএলসিবি থেকে বা আরসিসিবি থেকে আউট হয়ে ডাইরেক্ট আমরা এমসিবির নিচে যে টার্মিনালগুলোতে লুপিং হয়ে গেছে এলটা, ঠিক আছে। আর নিউট্রালটা কোথায় এসে, নিউট্রালটা ডাইরেক্ট এখানে এসে এই যে নিউট্রাল আমার এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে আমরা নিউট্রাল যেহেতু আরসিসিবি দুইটা না একটা, তাহলে লিঙ্ক আমি একটা দিতে পারেন। যখন আরসিসিবি দুইটা দিলে তাহলে কিন্তু নিউট্রাল লিঙ্ক দুইটা দিয়ে দিব। তো আমি এখানে আলাদাভাবে দিয়ে দিলাম আর কি, যেহেতু আমার ডাইরেক্ট পাওয়ার আর এখানে ডিলে পাওয়ার, এই জন্য এখানে আমি একটা দিয়ে দিলাম সাপোজ। তো এখানে নিউট্রালটা আমি এখানে একটা নিউট্রাল লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে হলো আর্থ লিঙ্ক, এই যে এখানে গ্রাউন্ড থেকে এখানে আর্থ লিঙ্কটা চলে আসে। আচ্ছা, তো এখানে আমরা লোডটা হয়ে গেলো, আর এখানে আমরা ডাইরেক্ট পাওয়ার, এটা হলো ডাইরেক্ট পাওয়ার। কারণ চলে গেলে এখানে পাওয়ার থাকবো না, আর কারণ আসলে আবার এখানে পাওয়ার আসবো, ডাইরেক্ট পাওয়ার যখন আসে তখনই চালু হইব। এখান থেকে এমসিবি ইউনিসি পাওয়ার এখান থেকে আউট হয়ে এখানে চলে গেছে, মনে করেন লাইট টাইট যেটা আমার অন টাইম ডিলেতে দিবেন না, ডাইরেক্ট চলার প্রয়োজন, এটা এখানে দিয়ে দিলেন, বাস এটার কাজ শেষ। এরপর দ্বিতীয়টা দেখেন, এখানে অন টাইম ডিলেটা যেটা এটাই আমরা শিখতে হইব এখন, ঠিক না। তো অন টাইম ডিলেটা আমরা কী করছি, অন টাইম ডিলেটা আমি হাতে না নিলে আপনারা বুঝতেন না। একটা কন্ট্রাক্টর এবং কি একটা আপনার এই অন টাইম ডিলে। তো দেখেন খেয়াল করে দেখবেন এই সমস্ত আমরা তো ইউজ করি, এই যে এটা কিন্তু একটা কন্ট্রাক্টর, ঠিক আছে, এটা কিন্তু একটা কন্ট্রাক্টর 25 এমপিয়ার পর্যন্ত আপনি দিতে পারবেন, এই যে লেখা আছে। আর না হলে আপনার সার্চ দিয়ে এখানে ESC 225 হ্যাগার ESC 225 বলে আপনি দিয়ে সব কিছু রিটেল আপনি পাই যাবেন। এখানে 25 এমপিয়ার পর্যন্ত আপনি দিতে পারবেন। দেখেন 25 এমপিয়ার পর্যন্ত এই যে 220V এদের এসি, এই যে অল্টারনেটিভের সিম্বল দেওয়া আছে এখানে ফ্রিকোয়েন্সির, ঠিক আছে। তো এটা হলো আমরা একটা কন্ট্রাক্টর, আর এটা হলো আমরা কি, এটা হলো অন টাইম ডিলে। আমরা এটা বুঝালি একটু, এটা হলো অন টাইম ডিলে। অন টাইম ডিলেটা দেখেন এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন এখানে 0 থেকে
1 সেকেন্ড থেকে আপনি 100 আওয়ার পর্যন্ত দিতে পারবেন। লেখাটা একদম ছোটো, জানি না দেখতে পাইতেছেন কিনা, আমি একটু টাচ করে দিই, যেহেতু মোবাইল তো এই জন্য তো ক্লিয়ার দেখে, এই যে দেখেন এখন দেখা যাইতেছে এই যে 100 আওয়ার পর্যন্ত দিতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনি পার্সেন্ট দিতে পারবেন। ঠিক আছে, আমি কানেকশন দিব, দেওয়ার পরে এটা আমি 5 সেকেন্ডে রাখবো বা 10 সেকেন্ডে রাখবো, এটা পার্সেন্ট দিব দিয়ে আমি কিন্তু দেখাইতেছি। তো এটা আমরা সেট করার জন্য এই দুটোটা, এই যে আমার টার্মিনাল আমরা সেট করার জন্য এই যে এটার সাথে দিয়ে আমরা আলতোভাবে আরামসে, এই যে দেখেন ঘুরতেছে, কিন্তু এই যে ঘুরতেছে, এইভাবে ঘুরিয়ে আমরা সেট করে নেবেন। এখানে আমাদের একটা মার্ক আছে, এই যে এখানে ছোটো করে একটা মার্ক আছে, এই মার্কটা আমরা যতটুকু প্রয়োজন এই মার্কটা রাখবেন, ওইখানে একটা উপরে একটা মার্ক আছে। আচ্ছা, তো অন টাইম ডিলে এবং কি আমরা এই যে অন টাইম ডিলে এবং কি কন্ট্যাক্ট রাখলাম, কারণ আমরা যেহেতু আমরা কিছু লোড, যেমন ধরো আমার ঘরের কম্প্রেসার, ফ্রিজ, ওয়াটার ডিসপেন্সার, এলইডি টিভি, তারপর সে এসি, এগুলো যাবতীয় জিনিস বা আমরা মোটর, তো ওগুলো আমরা অন টাইম ডিলেতে চালু করতে চাই। কারণ আমরা ঘরে কিন্তু কারেন্ট কিন্তু আসে যায়, কোনো সময় 2-3 বার কিন্তু সিগন্যাল মারে না। আবার কোন সময় দেখা গেছি তা হাই ভোল্টেজ হয়, ওভার ভোল্টেজ হয়। ওভার ভোল্টেজের জন্য তো আলাদা হিসাব আছে। এই যে দেখেন এসপিডি, সার্চ প্রোডাকশন ডিভাইস আছে। সার্চ প্রোডাকশন ডিভাইসে কিন্তু টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 পর্যন্ত আমরা এই পর্যন্ত পাইছি। ঠিক আছে, তো এগুলো নিয়ে বিস্তারিত আমার প্রপার ভিডিও আছে। আর যারা জানতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, মতামত জানাবেন। অবশ্যই আপনার মতামত নিয়ে আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপলোড করবো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো সকলে পাশে থাকেন, আইডিটা ফলো করে রাখেন যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন। তো আমরা এখন জানিয়ে গেলাম এটা অন টাইম ডিলে এবং কি এটা হলো কন্ট্রাক্টর। এখন আমরা এই যে ডায়াগ্রামটা অনুযায়ী আমরা এই যে কানেকশনগুলো A1 A2 কন্ট্রাক্টর, যেহেতু কন্ট্রাক্টরে A1 কয়েল ভোল্টেজ অবশ্যই দিতেই, এটা কয়েল ভোল্টেজ কত, এবং কি এখানে 1 2 3 4 লেখা আছে, এখানেও 1 2 3 4 আমি দিয়ে দিছি, A1 A2 দিয়ে দিছি। তারপর সে এখানে এই যে আমার অন টাইম ডিলেটা এসে উপরে 3টা টার্মিনাল আছে, A1 15 আর হলো Y1, A1 15 Y1, তো A1 15 Y1। তারপর সে নিচে আমার টার্মিনাল আছে 18 16 A2, তো এখানে আমি সেম দিছি এই যে 18 16 A2। ঠিক আছে, কোনটা এনো কোনটা এনছি আমি কিন্তু এভাবে দেখাই দিছি। আবার A1 A2তে কিন্তু আমি কয়েল ভোল্টেজ একটা, আমি কয়েলের মতো একটা নিশান দিয়ে দিছি। তো তো আমরা এখন কানেকশনগুলো দেখবো। তো আমরা যেহেতু ডাইরেক্ট পাওয়ারটা কিন্তু আমরা হয়ে গেছে, ডাইরেক্ট পাওয়ারটা যদি আমরা হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমরা এই যে আরসিসিবি থেকে যে আউট হয়েছে, আউটানোর পরে দেখেন এখানে ডাইরেক্ট চলে গেছে। এখান থেকে আমরা এই যে কন্ট্রাক্টারে আমরা এই যে এখান থেকে এই লাইনের থেকে কিন্তু আমরা একটা কন্ট্রাক্টারের নিচে টার্মিনালে এনোতে আমরা কিন্তু সাপ্লাই দিয়ে দিছি। এখান থেকে আবার নিউট্রাল সাপ্লাই দিয়ে দিছি কন্ট্রাক্টারের মাধ্যমে। যেমন এখানে এই যে দেখেন, এখানে এই যে কন্ট্রাক্টারের এখানে হলো 5টা টোটাল 6টা টার্মিনাল টোটাল, উপরে দেখেন 2টা টার্মিনাল, নিচে 2টা টার্মিনাল, আর এখানে হলো একটা, এখানে হলো একটা, এখানে হলো A1, এখানে হলো A2, এখানে লেখা আছে এই যে দেখেন A1, এই দেখতে পাচ্ছেন কিনা জানি না, A1, আর এখানে হলো A2, আর এখানে হলো 1, এখানে 2, এখানে 3, এখানে 4। ঠিক আছে, তো এখানে কি করছি আমরা, এখানে দেখেন এখানে আমরা নিচে এখানে L, এখানে N দিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু দুটোটা L দিতে পারেন, দুটোটা লাইনও দিতে পারেন। তো আমি একটা L এবং কি N দিয়ে দিছি, কারণ আমার তো অন টাইম ডিলেতে তো আর গড় বাসা বাড়িতে আর কতটি আমরা অন টাইম ডিলেতে চালামো। চাইলে কিন্তু আপনি 25 এম্পিয়ার যদি এর চেয়ে বেশি আপনি ডাবল ফেজ নিতে চান, তাহলে কিন্তু 2টা ফেজ আমি এখানে দিয়ে দিবেন। শুধু কন্ট্রাক্টরের এখানে A1 এবং কি A2তে নিউট্রাল এবং কি ফেজ দিতে হবে মাস্ট, যেহেতু আমি এখানে দেখেন একটা নিউট্রাল দিছি, আর এখানে আমরা A2তে ফেজ দিছি বাস। আর এখানে আপনি L দেন, N দেন, AC দেন, DC দেন, কোনো সমস্যা নেই, কিন্তু 220 বলে আপনি এখানে দিতে দিব। আচ্ছা, কন্ট্রাক্টরটা আমরা জানিয়ে গেলাম 220 বলে, এখানে A1 A2, আর এখানে 1 2 3 4 আমরা 1-এ এখানে নিচে দিয়ে আমরা L এবং কি N আমরা সাপ্লাই দিছি, এবং কি উপরে দিয়ে আমরা আউট করছি। আমরা উপরে দিয়ে কী করছি দেখেন, কন্ট্রাক্টর উপর থেকে আউট করে এই যে 4টা আমরা যে MCB সেম আমরা যে লিঙ্ক করছি এখানে ডাইরেক্ট অনুযায়ী, তো সেম এখানে কিন্তু 4টে আমরা ফেস কিন্তু আমরা লুপিং করে দিছি এখানে, বাস শেষ। আর নিউট্রালটা দেখেন এখান থেকে আউট করে নিউট্রাল লিঙ্কে আমি নিয়ে এসেছি এখানে। ঠিক আছে, আর এখান থেকে MCB থেকে আউট করে কিন্তু আমার ডিলে পাওয়ারে কিন্তু চলে গেছে আমার, মানে দেখতে পাইতেছেন না, এই যে আমার ডিলে পাওয়ারে কিন্তু চলে গেছে। তো আমার এখানে ডিলে পাওয়ার থেকে ডিলে পাওয়ারে চলে গেছে। এটা হলো আমার ডাইরেক্ট পাওয়ার, এটা হলো ডিলে পাওয়ার। অন টাইম ডিলে থেকে আমি যত সেকেন্ড রাখি অত সেকেন্ড পরে কিন্তু আমার এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু আসবে। আচ্ছা, তো এখন আমরা আরেকটু দেখে নিই। আমরা শুধু খালি অটোটা বাকি আছে। এখন অটোটা আমরা কী করবো, এই যে আমরা যেহেতু কন্ট্রাক্টরটা আমরা দেখে লাইলাম, কন্ট্রাক্টর কানেকশনটা আমরা দেখে লাইলাম কীভাবে করলাম, আর এখন আমরা অন টাইম ডিলেটা কানেকশন বাকি আছে। অন টাইম ডিলেটা দেখেন এখানে কী লেখা আছে, এখানে লেখা আছে A1 আর হলো 15 আর A2। তো A1 যেহেতু এনে আছে, তো A2 অবশ্যই থাকবো সেম। এটাও কিন্তু আমার কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজের মতন 220 ভোল্ট দিতে হবে। এখানে কিন্তু লেখা আছে ছোটো ছোটো লেখাগুলো, এই যে ছোটো ছোটোগুলো লেখাগুলো, এই দেখেন এখানে লিয়া আছে টাইম 0.1 সেকেন্ড থেকে 100 আওয়ার পর্যন্ত দিতে পারবেন আপনি। এখন দেখেন U24 ভোল্ট 220 বলে AC, ঠিক আছে, 50 60 ফ্রিকোয়েন্সি, তারপর সে 32 BA। এরপরে নিচে দেখেন লেখা আছে 24 ভোল্ট DC 0.6 ওয়াট লেখা আছে। আর এখানে দেখেন 6 এম্পিয়ার 250 ভোল্ট DC হইলে আপনি দেখেন কত ওয়াট দিতে পারবেন। আর এখানে লেখা আছে 250 ভোল্ট।
তো আমাদের এখানে যে এই যে A1 আছে, এই যে দেখেন এখানে A1 আছে, এখানে A2 আছে, এই যে A2, এই যে A2, এই যে এখানে A2 আছে, A2 আছে, এই যে এখানে A2 যদি লেখা না দেখতে পারেন বলবেন A1, এখানে A2 আর এখানে A1। তো A1 এবং কি A2তে আমরা 220 ভোল্ট দিতে দিব, ঠিক আছে, 220 ভোল্ট দিতে দিব। সেম আমি দেখেন এই যে A1 এবং কি A2তে আমি 220 ভোল্ট কীভাবে দিছি, এখানে দেখেন এখানে এই যে এখান থেকে RCCB থেকে যে আমার এই যে ফেসটা আইছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু কমন করে আমি এই যে দেখেন A1 দিয়ে দিছি, এই যে খেয়াল করবেন A1 আইতেছি, 15তে আমরা পরে আইতেছি A1 দিয়ে দিছি। আর এখানে দেখেন এই যে নিউট্রাল RCCB থেকে বাড়ি গেছে, এখান থেকে কিন্তু আমরা A2তে দিয়ে দিছি, এটা অন টাইম ডিলেতে আমি A2 দিয়ে দিয়েছি। এই যে A1 এবং কি A2 এখানে কিন্তু আমার কয়েল ভোল্টেজ 220 ভোল্ট আমি কিন্তু লেখা নিয়েছি, দেখতে পারেন কিনা জানি না। এই যে দেখেন 220 ভোল্ট কিন্তু আমি 220 ভোল্ট কিন্তু আমি লেখা নিয়েছি A1 এবং কি A2তে আমার কয়েল ভোল্টেজ 220 ভোল্ট, ঠিক আছে। তো আমরা এখানের অন টাইম ডিলের পাওয়ারও আমরা দিয়ে দিলাম। এখন আমরা রিলে কানেকশনটা করবো, রিলে যে সুইচিংয়ে কানেকশনটা করবো। এই যে দেখেন রিলে সুইচিং কানেকশনটা আমরা ডায়াগ্রামটা দেখেন এখানে, এই যে দেখেন A1 এবং কি A2তে 220 ভোল্ট আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়াই আমরা প্রয়োজন নাই, ওয়াইয়ের কাজ যখন হয় তো তখন আমরা বলবো। আর এখানে আমরা আর কি এখানে 15 দেখেন 15 থেকে 16 ডাইরেক্ট একটা টান আছে, এটা হলো এনসি নর্মাল ক্লোজ। আর 15 থেকে আর 16তে দেখেন একটা মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে দেখেন সুইচিংটা কিন্তু গ্যাপ আছে। তো 15 থেকে এখন বর্তমানে আমরা যদি মিটার দিয়ে কন্টিনিউটিতে শু করি বা ওমসে রেখে দেখাই, 15 থেকে আর 16 কিন্তু কন্টিনিউটি শু করবো, বিফ সাউন্ড দিব। আর যখন এইটা আমরা 220 বলে A1 এবং A2তে পাওয়ার চলে আসবো, এই রিলেটা অন হইব, অন টাইম রিলেটা অন হইব। যত সেকেন্ড আপনি রাখেন অত সেকেন্ড পরে এটা কী করবো, সর্বপ্রথম যখন ফার্স্টে পাওয়ারটা 15তে আপনি দিবেন, এই পাওয়ারটা আপনার এই 16তে পাওয়ারটা অটোমেটিকলি চলে আসবে সাথে। আর যখন এটা এই যে আপনার টাইমটা যতটুকু দিচ্ছেন, এই টাইমটা পরে যেমন 10 সেকেন্ড দিচ্ছেন আপনি, 10 সেকেন্ড পরে অটোমেটিকলি এটা কী করবো, এই 16 থেকে লাইনটা ডিসকানেক্ট করে, এই যে দেখেন 16 থেকে লাইনটা ডিসকানেক্ট করে 18তে কানেক্ট করে দিব। তো আমরা ডিলে টাইমটা ইউজ করবো। তো ডিলে টাইমটা যেহেতু আমরা ইউজ করবো, তখন সব কিছু কিন্তু ম্যাটেরিয়াল মডিফাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। যখন আপনি কোনো কিছু একটা জিনিস মানে চালাইতে চান, যখন আমার পাওয়ারটা আসবো, গতকাল একটা ভাই একটা জিনিসে কমেন্ট করছিল যে ভাই আমি 1.5 আওয়ার চালাইতে চাই, যখন কারেন্ট আসে এরপরে যত লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো অনেক ধরনের কমেন্ট করছে, আমি ওই জায়গায় কমেন্ট করছিলাম যে ওই ভাই আমার ভিডিওটা দেখে থাকেন তো একটু খেয়াল করবেন যে ওয়ান টাইম ডিলের দ্বারা আপনি দেখেন আমি এখানে কমেন্ট করছিলাম 0.1 সেকেন্ড থেকে 100 আওয়ার পর্যন্ত 100 ঘন্টা পর্যন্ত আপনি দিতে পারবেন। তাইলে আপনি কি করবেন, এই যে এখানে এই যে প্রথম যে পাওয়ারটা, এই যে প্রথম যে এনসির পাওয়ারটা আমরা যে এনসি পাওয়ারটা এই যে 16 থেকে 15 থেকে কমন দিয়ে 16 থেকে আপনি নিয়ে নেবেন। আর এখানে 1.5 আওয়ার আপনি সেট করে দিবেন। 1.5 আওয়ার আপনি চলার পরে 1.5 আওয়ার চলার পরে তারপরে সে অটোমেটিকলি আপনার 16 থেকে লাইনটা চলে যাব। আবার যখন লাইনটা আসবো ডাইরেক্ট 1.5 আওয়ার আপনার 16 থেকে চলবো, তারপর 18তে চলে যাব। তাই আমরা হেডের প্রয়োজন নাই, আমরা হলো ডিলের প্রয়োজন যেহেতু, তাই আমরা 15 থেকে একটা ফেস কমন দিব। আমার লাইটটা একটু সমস্যা করতেছে, মোবাইলে আমি রাত্রে ভিডিও করি তো ভাই, এই জন্য আপনাদের জন্য আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই দেখেন যে 15 থেকে আমি একটা ফেস কমন দিতে দিব। আপনি একটা ফেজ দিতে পারেন, নিউট্রাল দিতে পারেন, তারপর হচ্ছে ডিসি 24 ভোল্ট দিতে পারেন, তারপর হচ্ছে AC 24 ভোল্ট দিতে পারেন। অর্থাৎ A1 এবং K2 আমরা এই যে এটা কয়েল ভোল্টেজ দিতে দিব। আর এখানে আমরা যেমন রিলের ভিতরে আমরা বাটাম ভিউতে A1 A2তে বাটাম ভিউতে আমরা যত কয়েল ভোল্টেজ হয়, ডিসি হলো ডিসি, এসি হলো এসি দিই না, তো এটাও সেম। কিন্তু আমরা সুইচিংয়ের ক্ষেত্রে যে এনসি দেই, এটা কিন্তু আমরা ডিসি দিতে পারি, এসি দিতে পারি, যত বল মনে সাথে দিতে পারি, নিউট্রাল দিতে পারি, ফেজ দিতে পারি, ঠিক না? তেমনিভাবে সেম। অর্থাৎ এটা আপনি খেয়াল রাখতে হবে যে 15 থেকে আপনি যদি 220 ভোল্ট ফেজ তার যদি আপনি দেন, তাহলে এখান থেকে ওয়ারটা কিন্তু এই ফেজ ওয়ারটা যদি এখানে আপনি ইনপুট করেন, তাহলে 16 থেকে 18 থেকে কিন্তু এইটা আপনি বাইর করতে হবে। যদি ডিসি প্লাস দেন এখান থেকে ইন করে, এখান থেকে 16 এবং 18 এখানেই করতে হবে। কারণ এখানে যদি ডিসি দেন, এখানে যদি এসি দেন বা বোল্ট আপ ডাউন দেন, তাহলে কিন্তু এটা কিন্তু সুইচিং করবো, এটা কিন্তু সুইচিং করে। কারণ আমরা যে এই যে আপনার 2 সুইচ, এটা হলো ম্যানুয়ালি আর এটা হলো অটো। এটা বোল্টটা যখন পাইব তখন কিন্তু কিছুক্ষণ পরে ডিলে টাইমের থেকে শেষ হলে তারপরে আমরা 16 থেকে কিন্তু 18তে চলে যাব। তো তাইলে আমরা 18 লাইনটা আমরা নেব। তো এই যে দেখেন সেম কিন্তু আমি এতক্ষণ কিন্তু আমরা বুঝেছি এই যে আপনার ডায়াগ্রামটা, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে আমার এখানে A1টা, এই যে আমার A1-এ তো আমরা দিয়ে দিলাম ফেজ, আর A2তে কিন্তু আমরা নিউট্রাল এখান থেকে কমন করে দিয়ে দিলাম। তো এখানে দেখেন এই যে 15 থেকে, তো 15 আমরা একটা ফেজ, আমরা যেহেতু 220 ভোল্ট, তো আমরা 15 থেকে দেখেন এখানে একটা ফেজ কিন্তু আমি কমন করে দিচ্ছি। এখানে কিন্তু সেম কিন্তু 15তে কিন্তু আমার এই যে কমন দিয়ে দিব। 15তে দিয়া এটা 16 থেকে এনসি আর 18 থেকে এনো। তো আমরা দেখেন এনসির কোনো প্রয়োজন নাই, এনসি আবার দিয়ে দিছি আমি। আমি একটা ডায়াগ্রামে দিছিলাম যে একটা ফেজ আমি ওয়ার্নিং লাইট দিছিলাম, কয় বাই নিউট্রাল কই। তো এই জন্য ভাই আমি তো একটা সাপোজ দেখাই দিছি যে এখান থেকে নিয়ে যে কোনো ওয়ার্নিং লাইট দেন, তাহলে কি আপনি ওয়ার্নিং লাইটে যদি এসি হয় তাহলে নিউট্রাল ছাড়া কি চলবো, আর যদি ডিসি হয় তুই প্লাস বা মাইনাস ছাড়া চলতো না। তো এটা বোঝার প্রয়োজন ছিল। আচ্ছা যাই হোক, কথায় অনেক কথা আসে পরে ভাই। তো দেখেন এরপরে কী হয়েছে, আমরা এখানে 16 থেকে আমরা ওয়ার্নিং একটা লাইট দিয়ে দিছি।
এক্সাম্পল ওয়ার্নিং লাইট দিয়েছি, যদি এখানে আমার কোনো সমস্যা হয় তো তাইলে এই 16 থেকে লাইনটা চলবো, আর আপনার 18 থেকে যাইব না। 18 থেকে গেলে তো আমরা লাইনটা আমরা এখানে কন্ট্যাক্টরটা অন নিব, আর কন্ট্যাক্টরটা অন করবো আমরা এই যে ডিলে যে পাওয়ারগুলো আছে, এই যে ডিলে পাওয়ারগুলো আমরা, যেমন আমরা একটা কম্প্রেসার, একটা ফ্রিজ, একটা ওয়াটার ডিসপেন্সার, একটা এসি, তারপরে হচ্ছে কি আপনার এই একটা মোটর বা যাবতীয় যেটা আপনার ডিলে টাইম রাখার প্রয়োজন। অনেক সময় দেখা গেছে কিটা হাই ভোল্ট যদি ঘরে চলে আসে তখন তো মনে করেন যে এটা তো আর হাই ভোল্টে রক্ষা করতে পারতো না, কিন্তু হাই ভোল্টটা কখন আসে, যখন প্রথম ধাক্কাতে কিন্তু আসে। এই আপনি অন টাইম ডিলেটা যদি আপনি দেন, যেমন ধরেন আপনি এই 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড দিলেন, কম্প্রেসারের ক্ষেত্রে আর একটু বাড়াই দিলেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার যখন বোল্টটা আসতেছে তখন যদি প্রপারলি আপনার গ্রাউন্ড থাকে এবং কি আর্থিং করা থাকে, তাহলে কিন্তু আপনার ওভার ভোল্টেজটা কিন্তু ইনশাল্লাহ গ্রাউন্ড হয়ে যাবে। এবং কি এসপিডি যদি থাকে, এসপিডি সাবজেক্টটা আলাদা। এসপিডি মনে করেন যে যদি লিমিটের মধ্যে থাকে গ্রাউন্ড করবো, আর যদি লিমিটের বাইরে হয় তাহলে কিন্তু এসপিডি ডাইরেক্ট হইয়া মানে উনি নিজে মরে গিয়া বোল্টটা গ্রাউন্ড করে দিব, তারপরে এসপিডিটা চেঞ্জ করতে হয়। এসপিডি সাবজেক্টটা একটু আলাদা। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন আমরা এখানে 15 থেকে আমরা দেখেন একটা ফেজ কমন করে দিচ্ছি 15 নম্বরে, এই যে আরসিসিবির আউটপুটের থেকে আমরা 15 নম্বরে কমন করে দিছি। এই একটা পেজ দেখেন 16 নম্বরে আমরা ওয়ারিং লাইট দিয়ে দিছি, আমরা 18 অ্যানোডের প্রয়োজন। আর অ্যানোডটা কীভাবে বুঝবেন, এই যে দেখেন ডায়াগ্রামটা সেম কিন্তু আমি আঁকছি, আমি যতটুকু পারি এতটুকু অনুযায়ী আঁকছি। দেখেন এখানে 15 থেকে কিন্তু ডাইরেক্ট এখানে 16 টার্মিনাল আর 15 টার্মিনাল কিন্তু এখানে টাচ আছে, আর 18টা টাচ কিন্তু নাই। যখন এটা এই যে A1 এবং K2-তে 220 ভোল্ট পাইব তখন কিন্তু এটা 16টা সাইডা, 16টা কখন ছাড়বো, যখন আপনি যতটুকু ডিলে টাইম দিয়েছেন অতটুকুর পরে এই 16টা সাইডে এটা 18তে আউট হইব। তো আমরা 18টার প্রয়োজন, কারণ আমার এই জিনিসটা আমরা এই এমসিবিগুলো আমরা ডিলেতে চালু করবো আমাদের ডিভাইসগুলো। তো এখানে 18 থেকে দেখেন, এখানে 18 থেকে আমি লাইন টাইন না এই যে আমার কন্ট্যাক্টরে A2 দিয়ে দিয়েছি, আর A1-এ কিন্তু আমি নিউট্রাল ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমার যত সেকেন্ড রাখছি বা এত মিনিট রাখছি, ওর পরে আমার লাইনটা 18 থেকে চলে আসবো A2-তে, আর A1-এ নিউট্রাল, তখন কন্ট্যাক্টরটা অন হইব। আর এখানে কন্ট্যাক্টরের যে নিচে যে আমি L এবং কি N আমি সাপ্লাই দিছি, এটা কিন্তু লোডে আমার এই যে এমসিবিতে চলে যাবো, আর নিউট্রাল তো আমার এখানে আছে। তাইলে আমি মনে করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলে বুঝতে পারছেন, আর এটা নিয়ে কনফিউজ থাকবেন না। তো আমি এখন কানেকশন দেবো ইনশাল্লাহ, যাবতীয় আলোচনা করছি, তার মধ্যে যদি আমার কোনো বল ত্রুটি হয়ে থাকে বলটা ধরা দিবেন অবশ্যই, এতে আমিও শিখতে পারবো এবং কি যারা জুনিয়র বাইরে আছে তারাও শিখতে পারবো। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামত নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করবো। তো দেখেন এখানে 17 মিনিট বা 17 মিনিট হয়ে গেছে, ভিডিওটা 18 মিনিট। তো আমি এটা হোল্ড করে দিই, আমি নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ পুরো কানেকশন দেবো। কানেকশন দেওয়ার পরে ডায়াগ্রাম এবং কানেকশন দিয়ে ফুল ভিডিওটা যত মিনিট দেবো। তো যারা আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমার সাপোর্ট করবেন এবং কি পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।